আসন্ন সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমজমাট প্রচার প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলের কর্মীরা। এইখানে কোনো জোট রোহিঙ্গা সরাইল আশুগঞ্জ মাইনা নিবে না। মাই রোহিঙ্গা নিহি হো তারেক নে বেজাহু। একদিকে কথার লড়াই, অন্যদিকে বৃহৎ দলের বিপরীতে ব্যক্তি পরিচয়ের প্রতিদ্বন্দ্বিতা। হাঁসের গণজোয়ার তৈরি হয়েছে। আপনাদের দোয়ায় হাঁস মার্কা 1 নম্বরে এখন পর্যন্ত আছে। সভা সমাবেশ ও মিটিং মিছিলে সরগরম প্রচার। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে করছেন তির্যক মন্তব্য। 15 বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগাইলাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? ঠিক আছে, আমার হাঁস আমার চাষ করা ধানই খাইবো। তবে জেনে রাখবেন, হাঁসে কিন্তু ধান খাইতে পারে, খিজুর খাইতে পারবে না। আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। এখানে যদি কেউ অভিযোগ করে থাকে যে প্রশাসন পক্ষপাতিত্ব করতেছে, কোথায়? আমি তো সব জায়গায় ঘুরে ফিরে দেখতেছি যে প্রশাসন তো আমার পক্ষে কোন রকম কাজ করতেছে না। সম্পূর্ণ একটা ডাকা, মিথ্যা এবং বানোয়াট অভিযোগ। কপালে স্বামীও জুটলো না, দলেও জায়গা হলো না। কেন রুমিন ফারহানা আজও বিয়ে করেননি? কার অপেক্ষায় বিয়ে করছেন না তিনি? রাজনীতির মাঠে তুমুল আলোচিত বক্তা, অথচ ব্যক্তিগত জীবনে তিনি কেন একা? বিএনপির জন্য এত লড়াই করেও শেষমেশ কেন তিনি মনোনয়ন পেলেন না? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনের সে অজানা অধ্যায়, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাসিনার আমলে 5 বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। আমার একটা হাঁসও যেন কোনো শেয়াল নিতে না পারে, আমার একটা ডিমও যেন কোনো বেচিতে না নিতে পারে। মার্কা ভালো, ঠিক আছে, প্রার্থীটারেও ভুলেন না। মার্কা শুধু ছাপাইলেই হয় না, যোগ্য প্রার্থীও লাগে। রুমিন ফারহানা দল থেকে বহিষ্কার হয়েছেন। তিনি এখন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। তবে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা একনিষ্ঠভাবেই জয়লাভ করবেন। দল থেকে যে প্রার্থী নমিনেশন পেয়েছে তার কোনো পাত্তা পাবে না, সে কোনো পাত্তা পাবে না। জনগণের অনেক সাড়া পাচ্ছে রুমিন ফারহানা, তার ক্ষমতা অনেক। বিএনপিকে একেবারে দড়িয়ে রেখেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, আপনারা শুরুতেই ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ব্যারিস্টার রুমিন ফারহানার সর্বশেষ কী পরিস্থিতি। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমজমাট প্রচার প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলের কর্মীরা। বেশ কিছু আসরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। মূলত বিএনপি এবং জামায়াত প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই জমে উঠেছে বলে মনে করছেন ভোটাররা। অনেকের মনে আবার নির্বাচন ঘিরে রয়েছে শঙ্কা, কারণ তফসিল ঘোষণার আগে ও পরে দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। দলের বড়ি গিলায়া আপনারা সাধারণ মানুষকে আর ঘুম পাড়ায় রাখতে পারবেন। আর সবার চেহারাই কম বেশি আমাদের দেখা হয়ে গেছে। 17 বছর মজলুম থাকার পরে 17 মাসে কিভাবে জালিম হয়ে ওঠা যায় আমরা কম বেশি সবাই দেখছি। সুতরাং আগামী নির্বাচন সকল অন্যায়, অবিচার, অত্যাচারের জবাব দেওয়ার নির্বাচন। বড় বড় দলগুলো মনে করে মার্কাই সব। মার্কা কি সব? মানুষ অনেক সচেতন। 17 বছর পর চোখ খুললে সব নতুনই লাগার কথা। হাসিনার আমলে 5 বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে।
আপনারা দেখেছেন শক্তিশালী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কিভাবে কথা বলেছি। যে অন্যায় করবে তার বিরুদ্ধেই আমি বলে যাব। আমি শেখ হাসিনাকে চোখ রাঙায় চলে আসছি, আর কোনো বাপের বেটা নাই যে আমাকে থামাইতে পারবে। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, জোটের আনা প্রার্থীরা হলো রোহিঙ্গা। সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল নিতে না পারে, আমার একটা ডিমও যেন কোনো বেজিতে না নিতে পারে। মার্কা ভালো ঠিক আছে, প্রার্থীটারেও ভুলেন না। মার্কা শুধু ছাপাইলেই হয় না, যোগ্য প্রার্থীও লাগে। নাইলে ওই মন্ত্রী এমপি ৮,০০০ বার হইলেও রাস্তা হয় না, কাম হয় না। এই যে কইতেছিল প্রসূতি মা রাস্তায় মারা যায় বাচ্চা জন্ম দিতে গিয়ে, অসুস্থ বৃদ্ধ বাবা আমার, চাচা আমার, উনারা আরো অসুস্থ হয়ে যায় হাসপাতালে যাইতে যাইতে। সুতরাং প্রার্থীটাকে দেখেন, প্রার্থীর যোগ্যতা আছে কিনা, সততা আছে কিনা, সাহস আছে কিনা, একা লড়াই করার মতন নেতা কিনা, সেইটা দেখেন। খালি মার্কার উপর ভর কইরা অনেকেই দুলতে দুলতে এদিক যায় আর ওই দিক যায়। এই দুলুন্না প্রার্থী দিয়ে কাজ হবে না। নির্বাচনের আর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপিতে তৈরি হয়েছে জটিল সমীকরণ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে তুমুল তাপে পড়া বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। কঠিন সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। তবে এখন বিএনপিতে বইছে সুসময়ের হাওয়া। প্রতিটি সংসদীয় আসনে বিএনপির হয়ে নির্বাচনী মাঠে প্রতিযোগিতা করার জন্য কমপক্ষে 7 থেকে 8 জন প্রার্থী মুখিয়ে আছে। আর জোট সমীকরণ হিসেব করলে সে অঙ্ক আরো ভয়াবহ জটিল আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতে বিএনপির সঙ্গে ইসলামপন্থী দলগুলোর জোট হলে এই আসনটি জমিয়তে উলামা ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জোরালো গুঞ্জন উঠেছে। মাওলানা জুনায়েদ আল হাবিব, যিনি হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবেও পরিচিত, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিভিন্ন স্থানে গণসংযোগকালে এই আসনে জোটের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রিয় দর্শক। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।